100 লিটার পানিতে কি কি উপাদান লাগে, কতটুকু উপাদান লাগে, সম্পূর্ণ রেসিপিটা এই ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। 5 টাকার রোবো পাইপ আইসক্রিম বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। রোবো আইসক্রিম গরমে প্রচুর পরিমাণে চাহিদা থাকে। অনেকজনের রোবো আইসক্রিম তৈরি করতেছে। তো যারা রোবো আইসক্রিম তৈরি করার জন্য রেসিপি খুঁজছেন, এই ভিডিওটি পুরো দেখবেন, না টেনে A to Z সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে পুরো রেসিপিটা পেয়ে যাবেন। আপনি নিজেই তৈরি করে ফেলতে পারবেন রোবো আইসক্রিম। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা অনুরোধ, ভিডিওতে একটা লাইক দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন, যাতে করে এই ধরনের নতুন নতুন ব্যবসা রিলেটেড ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভিউয়ার্স, সর্বপ্রথম 100 লিটার পানির হিসাব আপনাদেরকে দিচ্ছি। আপনারা যারা 15 লিটার করবেন বা 30 লিটার করবেন, এইভাবে ভাগ করে আপনারা হিসাব করে ওইভাবে করে নেবেন। আমি 100 লিটারটা দিয়ে দিলে আপনারা 25 লিটার, 4 ভাগ করলে 25 লিটার, 2 ভাগ করলে 50 লিটার, আপনারা যা করেন ওই অনুযায়ী ভাগ করে হিসাব করে আপনারা করবেন। রোবো আইসক্রিম বিভিন্ন ফ্লেভারের হয়। আমি 3টা ফ্লেভারের হিসাব আপনাদেরকে দেব। একটা ফ্লেভারের হিসাব এক রকম হয়। পুরো ভিডিওটি না টেনে দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না। রোবো আইসক্রিম তৈরি করার জন্য যা যা লাগবে আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি, প্লাস ডিসপ্লেতে লিখে দিচ্ছি, আপনারা নোট করে রাখেন। 1 নম্বরে লাগবে আপনার চিনি, 2 নম্বরে অ্যাসপার্টাম, 3 নম্বরে ঘন চিনি, 4 নম্বরে সাইট্রিক, 5 নম্বরে সোডিয়াম সাইট্রেট, 6 নম্বরে এসবি পাউডার, 7 নম্বরে পিএস মানে পটাশিয়াম পরবেট, 8 নম্বরে ভিটামিন সি, 9 নম্বরে জেন্থাল গাম, 10 নম্বরে ফ্লেভার, 11 নম্বরে লবণ। এগুলো আপনারা নোট করে রাখতে পারেন। 100 লিটার পানির হিসাব, 100 লিটার পানিতে যা যা লাগবে লিচি ফ্লেভারের জন্য এটা নোট করে রাখেন। চিনি লাগবে 3 কেজি, অ্যাসপার্টাম লাগবে 50 গ্রাম, ঘন চিনি লাগবে 130 গ্রাম, সাইট্রিক অ্যাসিড লাগবে 80 গ্রাম, সোডিয়াম সাইট্রেট লাগবে 30 গ্রাম, এসবি পাউডার লাগবে 20 গ্রাম, পিএস মানে পটাশিয়াম পরবেট লাগবে 25 গ্রাম, ভিটামিন সি লাগবে 20 গ্রাম, জেন্থাল গাম লাগবে 120 গ্রাম। লিচি ফ্লেভার দিবেন 100 গ্রাম বা 120 গ্রাম বা 80 গ্রাম, এটা আপনার ফ্লেভারের কোয়ালিটি বুঝেই দিবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি শুধু আপনাদেরকে আইডিয়া দিচ্ছি কিভাবে আপনি 100 লিটার পানি দিয়ে রোবো ড্রিঙ্কস তৈরি করবেন। এটাই আজকের ভিডিওতে, এটাই থাকবে। এবং আমার এই হিসাবটা দিয়ে আপনি ইন্ডাস্ট্রিয়াল ভাবে কাজ করতে পারবেন। খুবই কোয়ালিটিফুল রোবো হবে আপনার। ম্যাঙ্গো ফ্লেভার যেটা হবে, চিনি 5 কেজি, অ্যাসপার্টাম 60 গ্রাম, ঘন চিনি 170 গ্রাম, সাইট্রিক অ্যাসিড 100 গ্রাম, সোডিয়াম সাইট্রেট 30 গ্রাম, এসবি পাউডার 25 গ্রাম, পিএস 30 গ্রাম, ভিটামিন সি 25 গ্রাম, লবণ 40 গ্রাম, জেন্থাল গাম 120 গ্রাম, ম্যাঙ্গো ফ্লেভার 80 থেকে 120 গ্রাম আপনার ফ্লেভারের মান অনুযায়ী। এবং ম্যাঙ্গো কালার নিয়ে আসবেন, কালার লাগবে, এখানে পরিমাণ মতো কালার দিবেন। বন্ধুরা, আপনাদেরকে আজকে যে আইডিয়াটা শেয়ার করলাম এটা আপনারা কোথাও পাবেন না। এটা আমি সম্পূর্ণ আমার রিয়েল আইডিয়া, এটা আমি নিজে করছি, নিজেরটাই আপনাদেরকে শেয়ার করলাম। এটা খুবই ভালো মানের একটা রোবো তৈরি করতে পারবেন এই আইডিয়াটা দিয়ে। আপনার কাছে একটা অনুরোধ, ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন। এরপর আপেল ফ্লেভার, আপেল ফ্লেভার লাগবে চিনি 5 কেজি, অ্যাসপার্টাম 40 গ্রাম, ঘন চিনি 100 গ্রাম, লবণ 40 গ্রাম, এসবি পাউডার 20 গ্রাম, পিএস 25 গ্রাম, সাইট্রিক অ্যাসিড 60 গ্রাম, সোডিয়াম সাইট্রেট 25 গ্রাম, অ্যাপেল কালার যেটা কালার লাগবে, এরপর ফ্লেভার লাগবে, ফ্লেভার পরিমাণ মতো। টক ঝাল যেটা মানে তেঁতুল ফ্লেভারের হয় আর কি, টক ঝাল করার জন্য লাগবে আপনার চিনি 3 কেজি, অ্যাসপার্টাম 60 গ্রাম, ঘন চিনি 80 গ্রাম, সাইট্রিক অ্যাসিড 200 গ্রাম, সোডিয়াম সাইট্রেট 40 গ্রাম, এসবি 25 গ্রাম, পিএস 25 গ্রাম, ভিটামিন সি 50 গ্রাম, লবণ 80 গ্রাম, ব্ল্যাক কালার 15 গ্রাম, ঝাল 5 গ্রাম। এটা ঝাল, একটা লিকুইড ঝাল থাকে, ঝালটা 5 গ্রাম। তেঁতুল ফ্লেভার আপনি পরিমাণ মতো 80 থেকে 120 গ্রামের মধ্যে পরিমাণ মতো দিবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম 100 লিটার পানিতে রোবো ড্রিঙ্কস বানানোর জন্য কি কি র মেটেরিয়ালস লাগে। আমি যে হিসাবটা দিছি এই হিসাবটা দিয়ে আপনারা করতে পারেন। একদম কোয়ালিটিফুল মানসম্মত রোবো হবে। আপনি চাইলে ছোট পরিসরেও করতে পারবেন, চাইলে বড় আকারেও সেম ভাবে করতে পারবেন। এখানে আপনি যদি 500 লিটার করেন, এই সেম প্রসেস দিয়ে বাড়াবেন কমাবেন ওইভাবে করে করে নিতে পারবেন।
ভিউয়ার্স, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্যবসায়িক আইডিয়া নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।